একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের সামনে। ইঁদুর নামে একটা প্রাণী আছে, ওর কাজই হচ্ছে ক্ষতি করা, জীবন খারাপ, ভালো কাজ করা। যা দিবে কেটে দেবে, টাকা দাও কেটে দেবে, কাপড় দাও কেটে দেবে, দামি কাপড় দাও কেটে দেবে, পুরাতন কাপড় দাও কেটে দেবে। আপনি বিল্ডিং বানাবেন, ও কাটতে থাকবে। আপনি ঘর বানাবেন, ও তলে পাতাল রেল তৈরি করবে, সুড়ঙ্গ তৈরি করবে, সারা জীবন ক্ষতি করেই যায়। এখন বাড়িতে স্বামী স্ত্রীকে চুক্তি করে বলেছে, এক কাজ করো, ইঁদুরটাকে যদি জব্দ না করা যায় তাহলে আমাদের কিন্তু সংসারে সুখ হচ্ছে না, যেদিকে সেদিকে ক্ষতি হয়ে যাচ্ছে। একটা খাঁচা নিয়ে এসছে, খাঁচার ভিতরে দিয়েছে পাকা কলা, সেন্টটা ভালো হবে, সামান্য আপেল, একটু দিয়েছে মাংস টুকরো, কিছুটা মাছ দিয়েছে, বিস্কুট দিয়েছে, কেক দিয়েছে, একদম ফলের খাবারের সম্ভার দিয়ে দিয়েছে। রাত 1:30টায় ঢুকে পড়েছে মিনিস্টার, রাত 1:30টায় ঢুকে পড়েছে। আর একটা খাচ্ছে, আর মুখ, আপনাদের দেশে বলে, আমাদের দেশে বলে মুখ চালাইছে, আপনারা বলেন চোপা চালাইছে। চোপা চালাইছে বলছে আমাকে দিবে না, মানে ও দিবে না, ওর বাপ দিবে, গোষ্ঠী বংশকে সবকে শেষ করে দিয়েছে ঘর বাড়ি কেটে। ও আমাকে দেবে না মানে কি ভেবেছে? খেতে 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 ওর বক্তব্য শুনতে এসছে 30টা ইঁদুর, তার মধ্যে একটা ছোট ইঁদুর বেশি লাফাচ্ছে, ছোট তো, বলছে কাকু আমাকে একটু দাও, তুমি একা খাবে? বলছে তুইও চলে আয়, তোর সাথে তো আমার দুশ্মনী নেই। তখন বলছে কাকু দরজা বন্ধ। যেই বলেছে দরজা বন্ধ, তো থেকে গেছে। কাকু কালা খান, বিস্কিট, মাংস, ভাজা মাছ একটু। কেন ভালো লাগছে না? কেন মুহূর্তের মধ্যে তোমার সব স্বাদ হারিয়ে গেল? কেন? সেটা ছিল এবার দেখতে পেয়েছে আমি মদ যে খাঁচায় ঢুকেছি, ভয় ওকে এত কাবু করেছে। তো মানুষ পাপ করছে, আজকে পাপে আমি লিপ্ত, আপনি লিপ্ত, সে লিপ্ত, ও লিপ্ত। গোটা পাপের জগতে থই 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 করছে। কেউ প্রকাশ্যে, মূর্খরা প্রকাশ্যে নেংটি মেরে ঝগড়া করে, আর শিক্ষিতরা গোপনে গোপনে ঘুষ ঘুষ করে ঝগড়া করে। কেউ পাপ থেকে বাকি নাই। আপনি চশমাটা খুলে লোকের মেয়ে দেখছেন, আমি চশমার ভিতর থেকে 40 বার দেখি। কেন? আমার পোশাকটাতে মনে হচ্ছে আল্লাহর ওলি, কিন্তু আমি হচ্ছে 1 নম্বরে এই মহফিলের চিটা। আমার পোশাক দিয়ে আমি সমস্তকে ঢেকে রেখেছি, আমার ডিগ্রি দিয়ে আমি সমস্তকে ঢেকে রেখেছি, কিন্তু কিয়ামতের মাঠে মানমন্ডে দেখা যাবে চিটার নম্বর 1 আমি। তো এত পাপে লিপ্ত হচ্ছে কেন মানুষ? তার একটাই কারণ, একটা কারণে খুঁজে পাওয়া গেছে, তাদের মধ্যে আল্লাহর ভয় নেই। মানুষকে পাপ থেকে সরাতে পারবে একমাত্র আল্লাহর ভয়। যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, সমস্ত পাপ সরে যাবে। সেটা আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, নরম ভদ্র কথা বলে। এবার জিভকে ধরে চালা, হাতকে ধরেনি, পাকে ধরেনি, সরঙ্গাকে ধরেনি, চোখকে ধরেনি, কানকে ধরেনি, চুলকে ধরেনি, মাথাকে ধরেনি, গর্দনকে ধরেনি, কলজেকে ধরেনি, মনকে ধরেনি, মস্তিষ্ককে ধরেনি, দিলকে ধরেনি। আল্লাহ প্রথমেই ধরেছে জিভকে। এইটাকে কন্ট্রোল করে। জিভ হলো গোটা দেহের গুনার সেক্রেটারি। দেহে যতগুলো অঙ্গ আছে, কেউ 1টা 2টা 3টে 4টা 5টা গুণা করে, তার বেশি করে না। আর জীব একাই 163টা গুণা করে। আব্দুল হামিদ ফাইজি আল মাদানির বইটা পড়ে দেখবেন, 163টা গুণা সিরিয়াল দিয়ে আভাতুল লিসানে এত গুণাই করতে পারে। রসুলের কাছে একজন লোক এসে বলল, আমি দিনে উঠতে চাইছি, আমার তারা অনেক পাপ হয়। আল্লাহ রসুল বলল, প্রথম তুমি মিথ্যা কথাটা ছাড়ো, জীবটাকে আগে কন্ট্রোল করো। জীব কন্ট্রোল করলে কি হবে? তোমার সব 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 আমল সহি হয়ে যাবে। জি, আপনারা একবার মুখ খুললেন আমার সঙ্গে, চোখটা হলুদ, জিভটা হলুদ, দাঁত হলুদ, চামড়া হলুদ, চোখের গোটা সাদাটা হলুদ, পায়ের তলা হলুদ, হাতের তলা হলুদ, পিঠটা হলুদ, থুতু ফেলছে হলুদ, পেচ্ছাপ করছে তো মনে হচ্ছে হলুদ মুড়া। রোগটা কি? কথা বলে না? রোগটা কি? তাড়াতাড়ি ভালো করার বুদ্ধি হচ্ছে দামি বেলকো কোম্পানির রং নিয়ে সব গায়ে মেরে দেবে, সব হলুদ সাদা হয়ে যাবে।
বেলকো কোম্পানি রং নিয়েছে, ওর গায়ে ভিতরে মেরে দেন, সব সাদা করে দেন, তাহলে জন্ডিস চলে যাবে। ডাক্তারখানায় যখন যাবেন তখন ডাক্তার এগুলো দেখে আপনার চিকিৎসা করবে পাকস্থলী, কারণ মেন ওইখানটা, ওখানে জন্ডিস নামে একটা জীবাণু আক্রান্ত করেছে। যখন পাকস্থলীতে ওষুধ করবে আর ওই জীবাণুগুলো মরতে থাকবে, তখন এগুলো অটোমেটিক সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তো মানুষের দিল থেকে যখন ভয় চলে যাবে, সব পাপ এসে হুর 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 করে ঢুকবে। আর যখন তার ভিতরে আল্লাহর ভয় দিয়ে তার জীবকে বেঁধে দেওয়া হবে, তখন ধীরে ধীরে পাপগুলো পালাবে, আস্তে আস্তে নেকিগুলো ঢুকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, কি বলেছেন? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমার নামাজ কতটা কবুল হলো কি করে জানবো? আমি এখনই 4 রাকাত এশা পড়েছি, 2 রাকাত ফজর পড়বো, আবার আমি পড়েছি 2 রাকাত এশা কসর করে, আমার নামাজটা কতটা কবুল হয়েছে আমি কি করে বুঝবো? তার বোঝার একটাই রাস্তা, কলসিতে যতটা পানি ঢুকবে অতটা হাওয়া বেরিয়ে যাবে। তোমার যতটা নামাজ কবুল হবে তত তোমার কাছ থেকে গুনাহ সরে চলে যাবে। যেদিন 100% নামাজ কবুল হবে সেদিন 100% গুনাহ তোমার কাছ থেকে সরে চলে যাবে। কোরআন তাহলে সবারই কাজ সবার দ্বারা হয় না। এমবিবিএস ডাক্তারকে যদি বলা হয় জুতোটা সেলাই করে দেবে, কোন দিকে যে ছুট চালাবে আল্লাহ, পাই ঢুকবে না শেষ কালে। তো মুচির কাজ মুচি করবে, ডাক্তারের কাজ ডাক্তার করবে। যদি ইঞ্জিনিয়ারকে বলা হয় যে আজকে 4টা রোগীকে চিকিৎসা করতে হবে, ইঞ্জেকশন দেওয়া বাদে ছুরি চালিয়ে দেবে। আর ডাক্তারকে যদি বলা হয় স্কুলের একটা আপনি দেন প্লানিস্টিক দেন, তো ক কোটি টাকা দেবে আল্লাহ জানে, 12 লাখ টাকার মাল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় মানুষের দিলকে ঠিক করবে। আর একটা সহজ উদাহরণ দিয়ে আমি আমার আয়াতের দিকে এগিয়ে চলে যাব। এই উদাহরণটা খেয়াল করবেন। একটা আমি যে উদাহরণগুলো দিই একটু খেয়াল করবেন। পানি নেই, আমার আবার সুগার হয়ে ঘন ঘন পানি খেয়ে, আর লোক দেখি এখন আমাকে ভয় লাগে। যে এটা এখানে থাক, কোনো কোনো কথা শুনছেন, উদাহরণটা ভালো করে শুনেন। এটা রাস্তা, আপনাদের গ্রামের রাস্তা, নওদার রাস্তা। একটা ছেলে এইচএসসি স্কলার ছাত্র, এইচএসসি স্কলার ছাত্র, ভালো ছাত্র। সে কি করেছে, এই রাস্তায় হেঁটে যাচ্ছে, কিন্তু হঠাৎ তার ব্রেন মেন্টাল রোগ হয়ে গেছে, ড্যান্স মারছে। একটা পায়ে জুতো পরেছে, একটা পরেনি, ফুল প্যান্ট একটা এই পর্যন্ত গুটিয়ে নিয়েছে, একটা ছাড়া আছে, চিরুনি করেনি, মাথায় কাঙ্ঘি করেনি। কখন যে মুখ ধুয়েছে আল্লাহ জানে, গোটা মুখে নোংরা লেগে, হাতের নখ, গায়ে ময়লা। রাস্তাতে যত লোক ওকে দেখছে বোঝাই প্যান্টটা সোজা করে, ঠিক করে হেসে দিয়ে পালে, এই তুই দাঁতে বিরাজ করে আয়। তাকাইলে তো চলে গেল। ওকে একজন বুদ্ধি দিচ্ছে, মাথায় তেল লিগাতে, চিরুনি করে, তোকে ইট ধরে। আজীব ব্যাপার, এত ভালো ছেলে এই করে বেড়াচ্ছে কেন? তোর বডিতে 100টা ভুল দেখা যাচ্ছে, 100টা, একটাও কম নয়, 99 নয়। এখন বহরমপুরে হাসান ডাক্তার কাছে তিনি, ও হলো ব্রেনের সার্জেন। ও তাকিয়ে তাকিয়ে দেখছে ছেলেটা, কার ছেলে গো? বলছে হাজি মঈনের ছেলে, ভালো ছেলে, এইচএসসি স্কলার আছে, ওর ঝাড়খণ্ডে ভালো নাম্বার করেছিল। ও অনেকক্ষণ তাকিয়ে থাকার পর বলছে ছেলেটাকে দেখ, একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে এক্সরে করে দেখছে, আসলে কিছুই নয়। ওর ঘাড়ে যেটা মেন রক, ওখানে টিউমার হয়ে রক্ত জমে গেছে, ব্রেন সার্কুলার কমে গেছে। অপারেশন করে দিলে ওকে আর বলতে হলো না যে পায়জামাটা ছাড়, সব ঠিক হয়ে গেছে। এবার ঘর গেছে, গোসল করেছে, চিরুনি করছে, নাচছে না, গাইছে না, বিরাজ করেছে, টিপটপ হয়ে আছে। কেউ খারাপ কথা বললে তাকে কিছু বলছে না। একটা রোগে ওকে পাগলা বানিয়েছিল, আর একই রোগের চিকিৎসাতে ও আবার ভদ্র মানুষ হয়ে গেল। আজকে মুসলিমরা পাগলা বেড়ে গেছে গুনহার ময়দানে, শুধু একটাই, ওদের রোগে আল্লাহর ভয় পালিয়ে গেছে, আল্লাহর ভয় পালিয়ে গেছে। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা বলতেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা রাসূলের কাছে 10 থেকে 12 বছর শুধু ঈমানের ট্রেনিং নিয়েছি। মানুষ যেমন চামড়ার চোখে আপনাদেরকে আমি দেখছি, আপনারা আমাকে দেখছেন,
সাহাবীদের ইমানের স্তর ওই পর্যন্ত পৌঁছে গেছিল, তারা এই পৃথিবীতে জীবদ্দশায় জাহান্নামকে চামড়ার চোখে দেখেছে। কি দেখেছে মানে সত্য বলছি না, তাদের অনুভূতি, তাদের ইলম, তাদের জ্ঞান এতটা খুলে গেছিল রাসূলের দরবারে বসে, তারা জাহান্নামের চিঁ, জাহান্নামের আযাব, জাহান্নামের গরম পানি, রক্ত, পুঁজ, যা যা কোরআন বলেছে তারা মনে হচ্ছে যেন দেখছি, তাদের দিলে এতটা ভয় ঢুকেছিল। আজকের মুসলমানদের চলাফেরা দেখে মনে হচ্ছে যেন জাহান্নাম নাই, ওটা গল্প। জাহান্নাম নাই, ওটা গল্প। আমি কয়েকদিন আগে একটা মালদায় জালসায় বলছিলাম যে একটা কসাই 5 জনকে কাটার জন্য নিয়ে যাচ্ছে, নাগাল্যান্ডের কসাই, যেখানে মানুষ খায়। একটা গরু, একটা ছাগল, একটা ভেড়া, আর একটা দুম্বা, আর একটা মানুষ, 5টাই কাটবে। একটা গরু, একটা ছাগল, একটা ভেড়া, একটা দুম্বা, একটা মানুষ। যে কসাইখানে দিনকে 5টাকে জুট করে বাঁধলে, বেঁধে সব ঠিক করছে, সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে ছুরি বটি ঠিক করছে। আর ছাগল, ভেড়া, গরু, দুম্বা সবাইকে পাত দিয়েছে, ঘাস দিয়েছে, ওরা আমরা খেতে শুরু করলো। মানুষটাকে 2টা কেক দিয়েছে, খাখানি খাবেও। গরুরা খেতে লেগে গেল, ছাগল খেতে লেগে গেল, হ্যাঁ হুড়াহুড়ি করছে আর খেয়েছে। তুই এই পাটটা কেন খাবি, আমি খাবো, ওকে ঠেলে সরাইছে। কিন্তু মানুষ খেছে না কেন? কারণ এর অনুভূতি আছে যে আমার এরপর কি হবে, এই জন্য খেতে পারছে না। আজকে পৃথিবীতে যত জাতি আছে তাদের কাছে কোরআনের মতো সুন্দর উজ্জ্বল জাহান্নামের খবর পৌঁছায়নি। তারা হাসবে, খেলবে, গাইবে, ঠিক আছে। হে মুসলমান, তোমার কাছে তো পরিপূর্ণ জাহান্নামের খবর পৌঁছে গেছে, তুমি হাসছো কেন? তুমি তো কাঁদবে। অন্য জাতিরা দেখবে যে কাঁদছে কেন, হিন্দু দেখবে কাঁদছে কেন, জৈন দেখবে কাঁদছে কেন, বৌদ্ধ দেখবে কাঁদছে কেন, খ্রিস্টান দেখবে কাঁদছে কেন, শিখেরা দেখবে কাঁদছে কেন? কারণ পরিপূর্ণ জ্ঞানের ভান্ডার আল্লাহ আমাদেরকে দিয়েছে, আল কোরআন। কিন্তু হতভাগারা এরাই যত আনন্দ, চায়ের দোকানে তাস, লুডো, দাবা, মদ, জুয়ো নিয়ে, এই যে মাদানী স্নেহাশিস ছেলের মতো যে বললো যে আজকে মেলার কথাটা কত জঘন্য। এদের কাছে যদি আল্লাহর ভয় পৌঁছে থাকতো, ওই মেয়েগুলো যে আমি রাস্তায় দেখতে দেখতে আসলাম, যে অবস্থায় তারা করছে। আজকে যদি ইলামি লোক বলে যে জালসা শুনতে যাবো, কোথায় নাও দেখ, গামছাটাকে ছেড়ে কাঁধে এলে জালসা শুনে আসবে, বেটা ছেলের কাজ। আর বেটি ছেলেকে যদি বলা হয় জালসা শুনতে যাবি, যে দাঁড়া এখন 1 ঘন্টা সাজবো, সাজতে তুই বিয়ে করতে চলি তাই সাজবে, পুরাতন কাপড়টা একটা চাদর গাইলে যাওয়া যায় না? এমন সাজা সেজেছে, সেই মানে ভাবছো হয়তো যে কেউ আমাকে আজকে বিয়ের ফার্স্ট ক্লাস দেখার জন্য আছে। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। জি ভাই, গুনাহ করে ভয় করতে হয় আমরা জানি। যারা বলেন গুনাহ করে ভয় করতে হয়, এটা আমরা জানি। কিন্তু সাহাবীরা নেকি করেও ভয় করেছে। আর কোরআন, আল্লাহ রাসূল নেকির পরেও ভয়ের কথা বলছেন। আর আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা যত বড় নেকি করছো তারপরে তোমরা ভয় করো। আল্লাহ রাসূল কি বলেন? পৃথিবীর সব থেকে বড় ইবাদত হলো সালাত। পৃথিবীর সব থেকে বড় ইবাদত হলো সালাত। পৃথিবীর সব থেকে বড় ইবাদত হলো সালাত। সালাত ফেরার পরেই তুমি বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কারণ তুমি আল্লাহকে ভয় করো। আর সাহাবীদের সব থেকে বড় আনন্দ ছিল বিজয়ী, মক্কা বিজয়ী। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনরা যতগুলি বেঁচে ছিলেন, তাদের সব থেকে বড় আনন্দ ছিল মক্কা বিজয়ী। অথচ আল্লাহ তাদেরকে বলে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমাদের কাছে নাই আল্লাহর, আমাদের কাছে নাই আল্লাহর। ওই জন্য আমরা সবাই